আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে 9 স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2025 সালে এসএসসি পাস করার পর এখন কলেজে ভর্তি হবে, তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু বাধ্যতামূলকভাবে একটি কাগজের প্রয়োজন পড়ে, আর সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অনেক বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত তাদের মার্কশিটটি হাতে পায়নি। এদিকে আগামীকাল থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে। এমত অবস্থায় যে সকল শিক্ষার্থীরা এখনো মার্কশিট পায়নি, তারা কি ভর্তি হতে পারবে কিনা, বা তাদেরকে ভর্তি হতে হলে এখন কি কি কাগজ জমা দিতে হবে, এই সকল বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আগামীকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং সেটি চলবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। আর এই একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট কিন্তু বাধ্যতামূলকভাবে প্রয়োজন পড়ে। কিন্তু বেশ কয়েকটি বোর্ড এখন পর্যন্ত তাদের মার্কশিটটি বিতরণ করতে পারেনি। যেমন ঢাকা বোর্ড কিন্তু আগামীকাল থেকে তাদের মার্কশিট বিতরণের কার্যক্রমটি শুরু করবে এবং তারা আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মার্কশিটগুলি বিতরণ করবে। সিলেট বোর্ড মাত্র আজকে মার্কশিটটি বিতরণ করছে, এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা মার্কশিটটি পায়নি। এছাড়াও রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত মার্কশিটটি পায়নি। এমত অবস্থায় এই বোর্ডগুলোর শিক্ষার্থীগুলো মার্কশিট ব্যতীত একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে কিনা, এটি মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। যদিও মার্কশিট ব্যতীত একাদশ শ্রেণীতে ভর্তি করাই না, কিন্তু এবারে যেহেতু বোর্ড থেকে সঠিক সময়ে মার্কশিটগুলো বিতরণ করতে পারেনি, এটা মূলত বোর্ডের ব্যর্থতা। আর তার জন্য কিন্তু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ তোমরা কিন্তু মার্কশিট ব্যতীত ভর্তি হতে পারবে। কিন্তু পরবর্তীতে যখন তোমাদের মার্কশিটগুলো তোমরা হাতে পেয়ে যাবে, তখন তোমাদেরকে একটি নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হবে। ওই তারিখের মধ্যে তোমাদেরকে মূল মার্কশিটটি কলেজে জমা দিতে হবে। এখানে আমি রাজশাহী বোর্ডের একটি নোটিশ ওপেন করলাম। আমি এখানে এই নোটিশটির একটি অংশ পড়তেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনাও। কলেজে ভর্তির সময় শিক্ষার্থীর এসএসসি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড জমা নেওয়া যেতে পারে। তবে পরবর্তীতে শিক্ষার্থী মূল মার্কশিট জমা দিলে মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ফেরত প্রদান করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু এখন মূল মার্কশিট ছাড়াই ভর্তি হতে পারবে। যেহেতু তোমাদের মার্কশিটগুলো বোর্ড থেকে এখন পর্যন্ত বিতরণ করতে পারেনি, তাই তোমাদের জন্য কিন্তু এবারে বিশেষ বিবেচনায় মার্কশিট ছাড়াই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে কলেজগুলো চাইলে তোমাদের মূল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কিন্তু জমা নিতে পারে, এবং পরবর্তীতে তোমরা যখন তোমাদের মার্কশিটগুলো হাতে পাবে, তখন তোমরা ওই মার্কশিটগুলো কলেজে জমা দিয়ে তোমাদের মূল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তোমরা ফেরত আনতে পারবে। আশা করি তোমরা যারা এখন পর্যন্ত এসএসসি মূল মার্কশিটটি পাওনি, তোমাদের ভর্তি হওয়ার সময় মার্কশিটের পরিবর্তে কী কী কাগজ জমা দিতে হবে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।